হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই তোমরা? কদিন আগে আমরা 3 বান্ধবী মিলে চলে গিয়েছিলাম সেই কৃষ্ণনগর। আসলে অনেক দিন তো বান্ধবীদের সাথে দেখা হচ্ছিল না, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, আমরা প্রত্যেকেই কর্মরত। তো সেই জন্যে ঠিক করলাম যে না, দেখা করতেই হবে। তো আমরা কৃষ্ণনগর বেছে নিয়েছিলাম তার কারণ যে লাল জামা পরা যে বান্ধবীকে দেখছো, ওর জন্মদিন ছিল। তো সেখানে আমরা ওখানে ওর জন্মদিনটা সেলিব্রেশন, একসাথে খাওয়া দাওয়া, এগুলোও করবো ঠিক করেছিলাম। রুম্পা, এই যে লাল জামা পরা। তো সেই জন্যে আমরা সবাই মিলে কৃষ্ণনগর চলে গেছিলাম। আরও একটি কারণ ছিল, তোমরা সবাই জানো আমাদের একটা লেডিস গ্রুপ আছে, ট্র্যাভেল গ্রুপ। তো সেই কৃষ্ণনগরে আমাদের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা আছে, তো সেই দিকের বিষয়টাও একটু দেখতে আমরা গেছিলাম। এবং আমার গ্রুপের আমার এই 2 বান্ধবী ভীষণভাবে, বলতে পারো আমার ডান হাত বা হাতের মতো, ওরা ভীষণ হেল্পফুল এবং উইদাউট এনি ইন্টারেস্ট ওরা আমাকে ভীষণভাবে সাহায্য করে। এবং এই গ্রুপটার মেম্বার ওরা, এবং এই গ্রুপটাকে বড় হতেও ওদের প্রচণ্ড পরিমাণে ওদের ভূমিকা আছে। যাই হোক, আমরা ঘুরে ঘাড়ে তারপরে মাদার্সহাটে চলে এসেছিলাম। তোমরা জানো মাদার্সহাট ভীষণ বিখ্যাত এবং ন্যাশনাল হাইওয়ের ওপরেই একটা মহিলা দ্বারা পরিচালিত একটা বড় রেস্টুরেন্ট, এখন বড় হোটেল, অনেক বড় হয়েছে। এবং আমাদের জগদ্ধাত্রী পুজোর খাওয়া দাওয়া এই মাদার্সহাটেই হবে নবমীর দিন। তো আমরা আপাতত নিজেরা খাওয়া দাওয়া করতে গেছিলাম। আমি এর আগেও অনেকবার গেছি। তো রুম্পার জন্মদিনটা আমরা এখানে সেলিব্রেট করেছি। মাদার্সহাটে যে ডেকোরেশনটা এখানটা দেখছো, আমরা ফটো তুলেছি। এটা হচ্ছে ওদের বসুধা সেগমেন্ট, এবং এই বসুধা সেগমেন্টের বাঙালিয়ানা খাওয়া দাওয়া বেশ অন্যরকম মাদার্সহাটের। তো আমরা ঠিক করেছিলাম যে এখানে খাওয়া দাওয়া করব, তো সেই হিসেবেই আমরা এখানে গেছিলাম। আমাদের মেনুগুলো এই যে দেখতেই পাচ্ছ, এটা গন্ধরাজ ঘোল ছিল, আমরা নিয়েছিলাম। এটা হচ্ছে ধনেপাতা মরিচ পোলাও চিকেন দিয়ে। এটা হচ্ছে ওদের সিগনেচার ডিশ, চিকেন ভাপা পুটুলি। এটা আমি 2-3 বছর আগে যখন গিয়েছিলাম খেয়েছি, এটা ভীষণ টেস্টি, আমি ওদের রেকমেন্ড করলাম। এটা হচ্ছে চিকেন মালাই কাবাব, এটাও ভীষণ টেস্টি ছিল। মানে ওদের প্রত্যেকটা খাবার দাবারই খুব টেস্টফুল। এই যে মধু খেতে খেতে একটু পোজ দিচ্ছে। আর তার সাথে এই যে এটা পোলাওয়ের সাথে এটা ছিল ধনিয়া গলদা চিংড়ি, সাদা ভাতও নেওয়া হয়েছিল। আর ছিল হচ্ছে, মানে বলতে বলতে আমারই মুখে জল চলে আসছে, বসুধা স্পেশাল মটন ঝাল ঝাল। যাই হোক, খাওয়া দাওয়ার আগে আমরা একটু ফটোশ্যুট করছিলাম, কারণ তখনও খাওয়া দাওয়া এসে পৌঁছায়নি, আমরা ওয়েট করছিলাম। চলো তোমাদের একটু অ্যাম্বিয়েন্সটা ভালো করে ঘুরে দেখাই। বসুধার পরে তোমরা এখন যে মূর্তিগুলো দেখছো, এটা হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত জায়গা ঘূর্ণি। ঘূর্ণিতে আমরা গিয়েছিলাম, মাটির পুতুলের জন্য এটি বিখ্যাত। এবং বাইরে একদম দেশে বিদেশে এই ঘূর্ণির পুতুলগুলো এবং সমস্ত কারুকার্য শিল্পীদের এগুলো সব ইম্পোর্ট হয়, এক্সপোর্ট হয়, সমস্ত কিছু হয়। তো সেটা আমরা একটু দেখতে গেছিলাম, এবং ওখান থেকে আমরা টুকটাক কিছু জিনিস, পছন্দের জিনিস কিনেছি। তাই ভাবলাম এই ভিডিওটাও
বসুধার ডেকোরেশনের সাথে সাথে এই ঘূর্ণির বিভিন্ন শিল্পীদের দোকানের এই মানে ভিডিওটা তোমাদের সামনে একটু তুলে ধরি। তোমরা যদি কখনো যাও তাহলে এটা দেখতে পাবে। অসাধারণ অসাধারণ সমস্ত কাজ ছিল। চলো আমরা আজকে আসছি, টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।